الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على سيدنا مولانا محمد اللهم بارك على محمد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله সমস্ত মুমিন মুসলমান এই কলেমার জিকির করা কি মনে করতেছেন? আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমা যদি জবানে জারি রাখে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। খুব গুরুত্বপূর্ণ জিকির, আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ।
এই জন্য সকলেই জবান খুলে মহব্বত নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে হাসিনার ভয়। 15.5 বছর বাংলার জনগণ বুঝবার পারছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কার ভয়? এই জন্যে খুব খেয়াল করবেন, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারামীদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, বুলবুল ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালুপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে সহসভাপতির আসনে কবুল করেছেন, সম্মানিত সভাপতি দলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের অত্যন্ত প্রিয় ভাজন, শ্রদ্ধাভাজন মানুষ, পবিত্র কোরআনের অতন্দ্র প্রহরী, সংগ্রামী সৈনিক জনাব নুরুল ইসলাম বুলবুল। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আমরা সকলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে বরণ করে নিচ্ছি। প্রধান অতিথির আগমন, আলহামদুলিল্লাহ। উনি যখন চাবেন ওনাকে তখনই মাইক দেওয়া হবে, অসুবিধা নেই। আমি অতিথির নিয়ে এসে একটু নাস্তা পানি করার ভাবছি। আমি সেই জোহরের নামাজ পড়েছি প্রধান বক্তা আমাদের তুলে দিলেন আসরের পরে। তো প্রধান অতিথি আসা মাত্র কেদক নিয়ে আসলেন, তাহলে হয় মাহফিলটা একটু ভরাভরি হয়ে যায়। আলহামদুলিল্লাহ। ফ্যানটা বন্ধ করলো তো, বুঝলেন? ফ্যান বন্ধ করছেন গরমের দিন। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামাই কেরাম, সম্মানিত নায়েবে রাসূলগণ, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চে আছেন, জোহরের নামাজের পর থেকে আসর পর্যন্ত যারা আলোচনা করেছেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সামনে যারা বসে আছেন, যেনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, যারা গেটে দাঁড়ায় আছেন, এখানে দাঁড়া থাকার তো কোনো সুযোগ নাই। যেটা দিয়ে মানুষ ভোগে সবসময় যাওয়া আসা করে, ওই জায়গায় দাঁড়িয়ে থাকা যাবে? আপনার বলেন তো দরজা কি দাঁড়িয়ে থাকার জায়গা? ওইটা কি দরজা? এই জন্য দরজায় কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই এখানে ভিতরে বসে পড়বেন। জি, সব আসবেন, অসুবিধা নেই। সামনে তো আপনার অনেক জায়গা ফাঁকা রাখছেন, আর একটা কাপড় বিছানো যেত।
আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি এখানে এসে একটা জিনিস আশ্চর্য হয়েছি যে আপনাদের এলাকায় পুরুষ মানুষের কাজ বেশি, নারীদের কোনো কাজ নেই। কারণ জোহরের পর থেকে এত মা বোনেরা আজকের এই মাহফিলে এসেছেন যাদের কোনো জায়গায় হচ্ছে না। তাহলে কাজ বেশি পুরুষের, নারীদের কোনো কামই নেই। আসলে নারীরা কি? আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা ঘরের মধ্যে থাকবে, ঘরের বাহির হতে পারবে না। কোন মেয়ে? মুসলমান যারা নারী যদি ঘর থেকে বাহিরে হতে চায়, ঘরের পরিবেশ নিয়ে তাদেরকে বের হওয়া লাগবে। ওই জাহিরে যুগের মেয়েদের মতন সাধুগুজু করে বের হওয়ার কোন পারমিশন মুমিনা নারীর নাই। এ কথা কার? আরো জোরে বলেন। আমরা বাংলাদেশের মুসলমান সবচেয়ে বড় নিগৃহীত, নিষ্পেষিত এবং অবহেলিত, অপমানিত একটা জাতি। আমি এখানে একটা কথা বললাম, নির্যাতিত, নিগৃহীত, অপমানিত একটা জাতি, যাদেরকে দীর্ঘদিন নারীরাই শাসন করেছে। জোরে কোন কথা ঠিক? আল্লাহ রাসূল বলেছেন মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদাররা রাসূলু মিনান নিসা। রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। বুখারী শরীফের কিতাবুল ফিতান অধ্যায়ে রয়েছে পুরুষ জাতি। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হলো পুরুষের উপরে নারীরা নেত্রী হবে। কথা কম না? রাসূলের হাদিসের সাথে আপনারা একমত না দ্বিমত? খালাকাতি রাসূল হিনা আতাতিন নিসা মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে পুরুষ জাতি তখনই ধ্বংস হয়ে যাবে যখন তারা নারীদের আনুগত্য করবে। তো যাই হোক, আমার সম্মানিত মা বোনদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, সম্মান করি। তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সংস্কারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম। কেন করলাম? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। কবরে যখন যাবেন 2 নম্বর প্রশ্ন হবে আমার দিন কা, তোমার দিন কি? খুব খেয়াল করে শুনতে হবে। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালু মিনহু, সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন বিধানের নাম কি? সবাই বলেন নাম কি? আমরা আল্লাহর প্রশংসা কেন করব? যে আল্লাহর জন্মসূত্রে আমাদেরকে ইসলামের মধ্যে কবুল করেছেন। অন্য ধর্মের জন্ম নিয়ে মুসলমান হওয়া খুবই কঠিন। কারণ যে যে ধর্ম পালন করে মনে করে তারটাই আসল। যে যে ধর্মের উপরে আছে মনে করবে আমার ধর্ম 1 নম্বর। আসলে কি সব ধর্ম 1 নম্বর? ধর্মের মালিক কে? আল্লাহ পাক কোন ধর্ম গ্রহণ করবে সেটা ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। জন্মসূত্রে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। এজন্য খুশি না বেজার? তাহলে জবান করে বলবো আলহামদুলিল্লাহ। ভাগ্য আমাদের এত ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের ভাগ্য এত ভালো, আমরা এমন একজন নবী পেয়েছি, তিনি শুধু নবী না, তিনি হলেন আমাদের নেতা। ঠিক ঠিক 2-1টা বলতেছেন।
সারা জীবন এমন নেতার পিছনে সময় দিয়েছেন যে নেতা কর্মীদেরকে বিপদে ফালায়া পালায় গেছে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী নেতা আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নেতা পায় খুশি না বেজার? তাহলে জবান করে বলি আলহামদুলিল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি সফলতা অর্জন করতে চাও দুনিয়ার সমস্ত তামসা নেতার পিছনে ঘোরা বাদ দিয়ে একমাত্র রাসূলের আদর্শকে গ্রহণ করে নাও। এ কথা কার? আল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করবো এই কারণেই যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন যে কিতাবের প্রথমেই আল্লাহ বলেছেন কোনো সন্দেহ নেই। আছে নাকি? যালিকাল কিতাব লা রাইবা ফিহি। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, কোনো ধোঁকা, কোনো গোজামিল। আমাদের বাংলাদেশ চলতেছে কি দিয়ে? গোজামিল দিয়ে, ঠিক না? কেউ বলে সংবিধান বাতিল করা লাগবে, কেউ আবার বলতেছে সংবিধানের বাইরে যাওয়া যাবে না। মানুষের তৈরি সংবিধানকে তোমরা এত গুরুত্ব দাও, অথচ আল্লাহর কোরআন যে মুসলমানের সংবিধান এটা একটা বারো খেয়াল করে না। বলে কথা ঠিক না? হাই ডক্টর কামাল এক সংবিধান লিখে গেছে, যখন যে সরকার আসতেছে ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন করতেছে। এই সংবিধান যে লাথি মাইরা আল্লাহর কোরআনের সংবিধান হিসেবে আমাদের চলতে হবে। ধরে কোন কথা ঠিক? এগুলো মানুষের তৈরি সংবিধান দিয়ে মুসলমান ঈমানকে রক্ষা করা যাবে না। ঈমানকে রক্ষা করতে গেলে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আওয়ামী লীগ বেশি নাকি? বাংলাদেশের আওয়ামী লীগের মধ্যে আল্লাহ আকবার নাই। কথা ঠিক? ওরা কি দিয়ে মিছিল শুরু করে, কি দিয়ে শেষ করে আল্লাহ ভালো জানে। জানো রে জানো, আসলে মোরা গেলে যারা জাহান্নামের আগুনে জ্বলবে এদের জালো দিয়েই তো শুরু হবে। ঠিক না? সাবেক প্রধানমন্ত্রী হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া জাফর ইসলাম চৌধুরীর কাছে চাকরি নিবেন। তো জাফর ইসলাম বলছে যে ভাই আপনার বউ হলো প্রধানমন্ত্রী আর আপনি চাকরি খোঁজেন। তখন বলে ভাই খালি আগুন জ্বলতেছে, খালি আগুন জ্বলতেছে। যেই নারী তার স্বামীকে শান্তি দেওয়ার পারে নাই, সেই নারী 15.5 বছর সেই নারী অশান্তির আগুনে আমাদেরকে ফেলে দিয়েছে। তোর কথা ঠিক না? আমরা মুসলমান, জন্মের সময় আমাদের কানে ডান কানে আল্লাহু আকবার আযান, বাম কানে আকামত আল্লাহু আকবার। মরে গেলে লাশটা সামনে থুয়াও ইমাম সাহেব আবার বলবেন আল্লাহু আকবার। ধরে কোন ঠিক না? তো যখন কোরআন তেলাওয়াত হয় তখন কি ঈমান কমে? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যাবে, জবান করে বলবেন আল্লাহু আকবার। এখন একটা স্লোগান দিয়ে আমার সূরা আসরের তাফসীর শুরু হবে। ভাই কখন বলবেন? আমি শুরু করার আগেই বলেন নাকি? একটা স্লোগান দিয়ে দিন। আমি যে বলো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো। রাজি আছেন? আমরা আপাতত সংসদ বাদ দিয়ে সব জায়গার মধ্যে কোরআন দিয়ে যাওয়ার চাই, ঠিক কিনা বলে? তার মধ্যে সব জায়গার মধ্যে সংসদ আছে না? আমি বলে দিচ্ছি আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে সব সমস্যার সমাধান। আলহামদুলিল্লাহ। এখন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের এলাকারই যোগ্য সন্তান, বাংলাদেশের জামাত ইসলামের
ঢাকা উত্তর, তাই না ভাই? আপনি ঢাকা দক্ষিণের সংগ্রামী আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এরপরে আমি আমার সূরা আসর থেকে আপনাদের তাফসীর শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, দেন এখানে বসবেন নাকি? আচ্ছা ঠিক আছে। মাইক চালু আছে নাকি দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কালুপুর যুব সমাজ তাফসীর কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি ফজলুর রশিদ মিয়া বগুড়া, বজলুর রশিদ মিয়া বগুড়া, যার আলোচনা শোনার জন্যই মূলত এখানে আপনারা একত্রিত হয়েছেন। সম্মানিত অন্যান্য ওলামায়ে কেরাম, সুধীমণ্ডলী, সম্মানিত উপস্থিত ভাই এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান বক্তার কাছ থেকে আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবেন। প্রধান অতিথি যারা থাকেন তারা মূলত অর্নামেন্টাল, অলংকারিক। মূল বক্তব্য প্রধান বক্তা হিসাবে এবং বিশেষ বক্তা হিসাবে যারা থাকেন তারাই দিয়ে থাকেন, এবং তাদের ভালোবাসা, তাদের বক্তব্য শোনা এবং তাদের বক্তব্য থেকে উজ্জীবিত হওয়ার জন্যই আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়ে থাকেন। আজকেও সেই জন্যই আপনারা উপস্থিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আজকের আয়োজনের শেষ পর্যন্ত উপস্থিত থেকে আমাদের আয়োজনকে সার্বিকভাবে সফল করার তৌফিক দান করুন। আমি তিনটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করি আমার কথা শেষ করব। আশা করি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। প্রথম কথা হচ্ছে, ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। ইসলামকে খণ্ডিতভাবে বিবেচনা করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন বিধান হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের কাছে পরিচিত, খুবই পরিচিত। এবং বিদায় হজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আয়াতটি আল্লাহ নাযিল করেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ দিলাম। তাহলে ইসলাম পরিপূর্ণ, ইসলাম আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য নিয়ামত, এবং ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধান। এখন ইসলাম যদি পরিপূর্ণ হয়, এটি আল্লাহ বক্তব্য হিসেবে অবশ্যই আমাদের বিশ্বাস করতে হবে, এবং সামগ্রিকভাবে আমাদের সকল সমস্যার সমাধান, সকল নির্দেশনা, সকল গাইডলাইন আমাদেরকে কোরআন থেকেই খুঁজে বের করতে হবে। ইসলাম থেকেই আমাদেরকে তার সমাধান নিতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে উদখুলু ফি সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও। আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের একটি অংশ পালন করবে আরেকটি করবে না? এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আকিমুস সালাত, নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করার যে নির্দেশনা আল্লাহ দিলেন, একইভাবে আল্লাহ বলছেন আকিমুদ্দিন, দ্বীনকে প্রতিষ্ঠিত করো। যাকাত যেমনি ভাবে আমাদের জন্য ফরজ, নামাজ যেমনি ভাবে ফরজ, হজ যাদের সামর্থ্য আছে যেমনি ভাবে ফরজ, একামাতে দ্বীন, জিহাদ ফি সাবিলিল্লাহ তথা ইসলামী আন্দোলন করাকে আল্লাহ ঠিক সেইভাবে আমাদের জন্য ফরজ করেছে। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তাহলে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হবে না, তার মানে ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উদ্দেশ্যে আল্লাহ পাঠিয়েছিলেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, সমাজে প্রতিষ্ঠিত সমস্ত জীবন বিধানের উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে। কে বলেছেন এটা? এটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাহলে দ্বীনকে বিজয়ের জন্য যে কার্যক্রম, সেটি হচ্ছে আমাদের দ্বীন, এবং কোরআনিক পরিভাষা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করা, লড়াই করা। এবং এই ব্যাপারে আল্লাহ বলছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়াল নিসা والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। তোমরা কেন সংগ্রাম করছো না? তোমরা কেন আন্দোলন করছো না? কেন তোমরা ভূমিকা পালন করছো না? প্রাণ তোমার প্রচেষ্টা কেন চালাচ্ছ না? অথচ নির্যাতিত আবাল বৃদ্ধ বনিতা আত্মনাদ করছে, খোদা আমাদেরকে অস্বস্তিকর পরিবেশ থেকে সরিয়ে নাও এবং আমাদের জন্য পথ প্রদর্শক পাঠাও। কে বলছেন এটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ইসলাম এমন একটি জীবন বিধান যেখানে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক থেকে শুরু করে সামগ্রিক সমস্যার সমাধান, সামগ্রিক ক্ষেত্রে দিক নির্দেশনা, গাইডলাইন এবং পন্থা আল্লাহ দেখিয়ে দিয়েছেন, এবং আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ রাসূল নিজেই তা বাস্তবায়ন করেছেন আল্লাহর নির্দেশনা। তাহলে আল্লাহ বলে দিয়েছেন ইসলামকে খণ্ডিতভাবে পালনের কোনো সুযোগ নেই। একটি অংশ পালন করবো আর একটি করবো না, এটি হতে পারে না। আমার নামাজে ইসলাম থাকবে, জন্মের সময় আমার কানে আজান হবে, মৃত্যুর সময় আমাকে জানাজা পড়ানো হবে, জুমার দিন আমি হয়তো একদিন নামাজ পড়ব, ঈদে সবার আগে ভালো ড্রেস পরে আমি ঈদের নামাজে যাবো। এই সবগুলো আল্লাহ নির্দেশনা, আপনি এগুলো পালন করবেন। কিন্তু আপনি পরিবার পরিচালনা করবেন কিভাবে? ব্যবসা করবেন কিভাবে? চাকরি করবেন কিভাবে? আপনি জীবন ধারণ করবেন কিভাবে? হালাল এবং হারামের সীমানা কি? সত্য এবং সুন্দরের পথ কোনটা? আপনি কার সহযোগী হবেন আর কার সহযোগী হবেন না? আপনি কার সাথে যাবেন, কার সাথে যেতে পারবেন না? আপনার শরীয়তের যে সীমানা, প্রতিটি ক্ষেত্রে ইসলাম যে নির্দেশনা দিয়েছে সেটিকে আপনি মেনে নেবেন না, তাহলে শুধুমাত্র কিছু আনুষ্ঠানিক ইবাদত আপনাকে আল্লাহর সন্তুষ্টির তালিকায় রাখবেন না, তাহলে এটি গ্রহণযোগ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একটু আগে আমাদের আজকে প্রধান বক্তা যে আয়াতটি তেলাওয়াত করেছিলেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান গ্রহণ করে, মানব রচিত জীবন বিধান এটি গ্রহণ করা যাবে না। কার বক্তব্য এটি?
আপনি মানুষকে খুশি করার জন্য মানবরচিত জীবন বিধানের অনুসারী হবেন, কাল কিয়ামতের দিনে তার সাথেই আপনার হাসর নাসর হবে। একজন ইমানদার সত্যপন্থীদের সাথে তার সঙ্গী হবেন, তিনি সত্য সুন্দরের পথে যাত্রী হবেন তিনি। সম্মানিত ভাই বোনেরা, আমি যেটি বলতে চেয়েছিলাম, যারা এটি গ্রহণ করবে, এই আয়াতের পরের অংশে বলা হচ্ছে তারা ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান যারা মেনে চলবেন, তাদের ব্যাপারে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন যে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই ক্ষতিগ্রস্ত দুনিয়ায় এবং এই ক্ষতিগ্রস্ত হবেন তারা পরকালে। সুতরাং আজকে ইসলামকে সার্বজনীনভাবে গ্রহণ করতে হবে। খণ্ডিতভাবে ইসলামকে আমাদের গ্রহণ করার সুযোগ নেই। সেটি আমাদের ভালোভাবে উপলব্ধি করেই যদি আমরা আমাদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে পারি, তাহলেই ইমানদার হিসাবে আমাদের দাবি পূরণ হবে। আমরা তো ইমান এনেছি, তাই না? আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আমাদের রাসূল মানি, কিন্তু আমরা নেতা মানি না। কোন মুসলিমের নেতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূলের আদর্শে যারা উজ্জীবিত, এর বাইরে কোন মানুষ মানুষের নেতা হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা, যাকে পাঠানো হয়েছিল সমস্ত জীবন বিধানের উপর ইসলামকে বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠার জন্য, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের জীবনে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার জন্য রহমত স্বরূপ। যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সিরাজাম মুনীরা, প্রদীপ্ত আলোক ভর্তিকা স্বরূপ। আমাদেরকে জীবনের সর্বক্ষেত্রে রাসূলের আদর্শকে অনুসরণ করতে হবে। মহান রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামকে জীবন বিধান হিসাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসাবে গ্রহণ করে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আসর আসর শব্দের অর্থ হল সময়। আসর মানে কি? এই খেয়াল করেন, আসর শব্দের অর্থ কি? আবহমান কাল। এই যে নামাজ আমরা কিছুক্ষণ আগে আদায় করলাম মসজিদে, ওই নামাজের নাম কি? আসর। এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার বলেন তো, সময়ের দাম আছে না নাই? আপনাদের কাছে না থাকলেও আল্লাহর কাছে আছে। আমি যখন আয়নার সামনে দাঁড়াই, বর্তমানে আমাকে অনিমান বলে দেয় তোর সময় নাই, সময় শেষ, তখন আব্দুল আলিমের একটা গান বারবার মনে হয়, নিচে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। যে কোনো সময় আমাদের হায়াতের বেলা শেষ হয়ে যাবে, যেরকম ঠিক কিনা? সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়।
বর্তমান বাংলাদেশে যে সময় চলতেছে এটা কেমন সময়? দুঃসময়। আপনারা বলেন জামাতের এরকম একজন আমির কোরআনের মঞ্চে এরকম বক্তব্য দিবার পারবে, সেই মাহফিল অনুমতি দিবে? কথা বলেন না কেন, দিবে? 5ই আগস্টের আগে জামাত ইসলামের একটা অফিসও খোলা ছিল না, সব অফিস বন্ধ ছিল। আজকে জামাত ইসলামের একজন আমির, একজন নেতা সেখানে মাইক ধরে বক্তব্য দিচ্ছে। সময় ভালো না খারাপ? এখনই বললেন দুঃসময়। একটা লোকের নাই ভরসা, নিচে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। যে কোনো সময় আমাদের দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, এখন ঠিক কি না? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাগর মালা যাই রে ছিড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমি কয়েকটা গান গায়া সময় নিয়ে বেশি তাফসীর আজকে করা যাবে না, কারণ আসলেই সময় কম, ঠিক না বলে? সময়ের শপথ করে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। মানুষ এটা উভয় লিঙ্গ, মানুষের মধ্যে পুরুষও আছে নারীও আছে, যেরকম ঠিক কিনা? আর একটা আছে, তার নাম হলো হিজড়া, পুরুষও না নারীও না। আপনার বলেন তো হিজড়া কারা? জাতীয়বাদী। মানে হিজড়া কারো পক্ষে নাই, পুরুষেরও পক্ষে নাই, নারীরও পক্ষে নাই, ওই মাঝখানে অবস্থান করে। হিজড়া হলো তারাই যারা ধর্ম নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ যারা হিজড়া তারা। আপনার বলেন তো, কেউ যদি বলে আমি নিরপেক্ষ, ভাই আমি নিরপেক্ষ, বুঝবেন ওই হিজড়া। কারণ নিরপেক্ষ আল্লাহ না। আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের চলতে বলতো না। আল্লাহ নিরপেক্ষ হলে জাহান্নাম তৈরি করতো, জাহান্নাম তৈরি করেছে, জান্নাত তৈরি করে আল্লাহ বুঝাইছেন যারা জান্নাতে হবে আমি আল্লাহ তাদের পক্ষে, যারা জাহান্নামী হবে আমি আল্লাহ তাদের বিপক্ষে। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে মহব্বতের সৃষ্টি আল্লাহ করেছেন তার নাম কি? আপনারা মনে হয় মানুষ সম্পর্কে জানেন না। জানেন? মাটির আদমকে আল্লাহ তৈরি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সিজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সুবহানাল্লাহ বলেন। যে মানুষকে আল্লাহ তাআলা এত সম্মান দিলেন সেই মানুষ ক্ষতির ভিতরে, আল্লাহ কেমনে বলতেছে? একটু চিন্তা করার দরকার আছে না নাই? যেখানে আল্লাহ তাআলা ইবাদতের কথা বলেছেন, অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমি আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর ক্ষতির কথা আল্লাহ বলতে গিয়ে জিনত মাইনাস করে শুধু মানুষের কথা বললেন। এখানে আল্লাহর বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু আল্লাহ জিনকে বাদ দিয়ে শুধু মানুষকে ক্ষতির মধ্যে এ কথা কেন বললেন? আপনারা জানেন? না জানলে বলবেন জানি না, কথা কয় না, কথা না বললে কেন বলবে? এই কথা না বলার কারণে 500 টাকার গোস্ত 550, কথা না বলার কারণে 550 টাকার গোস্ত 600, এই কথা না বলার কারণে 600 টাকার গোস্ত 650।
এখন 650 করে 2 কেজি গোস্ত কিনার গেছে, 1500 টাকা দিছে, 1400 টাকা নিয়ে 100 টাকা দিচ্ছে। তো বলতে তো ভাইজান গত হাটে 650, আজকে আমার 700 দেন। বলে জনগণ কথা কয় না, আমি ইচ্ছা মতো দাম বলো। সঙ্গে সঙ্গে কষায়ের কাছে একটা দাও ছিল, খপ করে দাওটা নিয়ে যে কাঠের উপরে গোস্ত কাঠের মারছে লাত্তি মারার ঘাড়ের উপর দাও ধরে বলতেছে, এখন বল কত করে কেজি? কষায় বলতেছে, আপনি যা দেবেন। আজকে যদি আমরা কথা বলতে পারতাম, স্বৈরাচারী আমাদের কান্দের উপরে এত নির্যাতন করতে পারত না। কোথাও হয় না, সব বোবা শয়তান হয়ে গেছে। একটু কথা হা করবেন, আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন? তাহলে একটু হা করবেন। যেখানে আল্লাহ ইবাদতের কথা বলেছেন, সেখানে জিন ইনসানকে একত্র করে বলেছেন, আর যেখানে ক্ষতির কথা বললেন, সেখানে আল্লাহ জিনকে বাদ দেওয়ার কারণ হলো আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর যত সৃষ্টি আছে, মানুষকে আল্লাহ আদর কম করে না বেশি করে? দেখেন, মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছে। আপনারা সেই সূরা পড়ছেন, 4টা শপথ করছে। অতীন, অজাইতুন, অতুর সিনিন, ওয়াহাযাল বালাদিল আমিন। কয়টা হলো? এরপর আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।